আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা জানেন যে বর্তমানে আমাদের দেশে কি পরিস্থিতি তৈরি হয়েছে। একটা সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর ক্ষমতাচ্যুত হয়েছে। তো সেই সরকার তার দীর্ঘ ক্ষমতাসীন সময়ে বিভিন্ন বড় বড় মেগা প্রকল্প হাতে নিয়েছিল। তো সেই সমস্ত মেগা প্রকল্পগুলোতে অর্থের যোগান দিতে গিয়ে সরকার বিদেশ থেকে বৈদেশিক ঋণের পাশাপাশি দেশের ব্যাংকিং খাত থেকেও বিপুল পরিমাণ অর্থ ঋণ নিয়েছে, যার ফলশ্রুতিতে ব্যাংকগুলোতে বর্তমানে চরম আর্থিক সংকট দেখা দিয়েছে। তো বন্ধুরা, এই পরিস্থিতিতে হঠাৎ করেই ক্ষমতার পরিবর্তন দেশের আর্থিক খাতকে চরম বিপর্যয়ের মধ্যে ঠেলে দিয়েছে। বন্ধুরা, আপনারা জানেন যে ক্ষমতার পালাবদলের সাথে সাথে দেশে বিক্ষোভ হানাহানি বেড়ে গিয়েছে। ব্যাংকগুলো তার গ্রাহকদের অর্থ উত্তোলনের ক্ষেত্রে পরিসীমা বেঁধে দিয়েছে। একজন গ্রাহক 1 লক্ষ টাকার বেশি উত্তোলন করতে পারবেন না একদিনে। তো বন্ধুরা, এই যখন আমাদের দেশের আর্থিক এবং রাজনৈতিক অবস্থা, তো আমরা ধারণা করতে পারি যে অদূর ভবিষ্যতে আমাদের হয়তো খুব ভালো দিন আসছে না। আমাদের অনেক কঠিন সময়ের মধ্য দিয়েই যেতে হবে, হয়তো আরও বেশ কিছুটা সময়। তো বন্ধুরা, এই সময়ের মধ্যে বা ভবিষ্যতের এই অনাকাঙ্ক্ষিত সময়কে মোকাবেলা করার জন্য আমাদের বর্তমানে কোন ধরনের আর্থিক সাবধানতা অবলম্বন করা দরকার, বন্ধুরা, সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, আমাদের সবার জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ। আমরা আশা করি আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আমাদের এই সংকটময় অবস্থার মোকাবেলার জন্য যে অর্থনৈতিক সাবধানতাগুলো অবলম্বন করতে হবে সেটিকে 2 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে ব্যবসায়ীদের জন্য করণীয় এবং সাধারণের জন্য করণীয়। তো বন্ধুরা, এই বিষয়গুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করছি। ব্যবসায়ীদের জন্য করণীয়: 1 নম্বর, হাত খালি করে বিনিয়োগ করবেন না। বন্ধুরা, আমাদের এই কঠিন পরিস্থিতিতে একেবারেই হাত খালি করে বিনিয়োগ করাটা উচিত হবে না। আমাদের যে টাকা সঞ্চয় আছে বা যে টাকা আমাদের মজুদ আছে, আমরা কোনো লাভজনক খাতে লোভ করে একেবারে হাত খালি করে সম্পূর্ণ টাকা বিনিয়োগ করা এই মুহূর্তে অবশ্যই ভালো হবে না বা ঠিক হবে না। 2 নম্বর, একেবারেই কম ঝুঁকিতে বিনিয়োগ করুন। বন্ধুরা, এই পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদেরকে খুবই সাবধানী হতে হবে। তো আমরা যে ক্ষেত্রে বিনিয়োগ করে থাকি, তো সেই বিনিয়োগের ক্ষেত্রগুলোকে চিহ্নিত করে সবথেকে কম ঝুঁকিপূর্ণ খাতগুলোতে আমাদেরকে বিনিয়োগ করতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে স্বল্প মেয়াদী বিনিয়োগ করুন। বন্ধুরা, পরিস্থিতি আসলে কখন কোন দিকে মোড় নেয় সেটা আসলে কোনোভাবেই বলা যায় না। তো যার কারণে দীর্ঘমেয়াদী বিনিয়োগ পরিহার করে আমরা স্বল্প মেয়াদী বিনিয়োগে আগ্রহী হই। 4 নম্বর হচ্ছে ব্যবসায়ে দীর্ঘমেয়াদী বাকি বন্ধ করুন। হ্যাঁ বন্ধুরা, ব্যবসা বাকি একটা গুরুত্বপূর্ণ বিষয়। বন্ধুরা, তারপরও বর্তমানের এই জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য আপনাকে অবশ্যই কৌশল অবলম্বন করতে হবে। তো সেই প্রেক্ষিতে আপনাকে দীর্ঘমেয়াদী বাকি পরিহার করতে হবে। কোনো কাস্টমারকে যদি 6 মাস 1 বছর সময়ের জন্য বাকি দিয়ে থাকেন, বন্ধুরা, সেটা এই মুহূর্তে পরিহার করতে হবে। 5 নম্বর, অধিক চাহিদা সম্পন্ন পণ্য এবং আমদানি নির্ভর পণ্য মজুত করুন। বন্ধুরা, বর্তমানে এই ব্যাংকিং সেক্টরে আর্থিক বিপর্যয়ের কারণে কিন্তু আমাদের বৈদেশিক বাণিজ্যের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে। তো সেই নেতিবাচক প্রভাব থেকে বাঁচার জন্য আমাদেরকে বৈদেশিক আমদানি নির্ভর পণ্যগুলো কিছুটা মজুত করতে হবে, যাতে ভবিষ্যতের জন্য আমরা তৈরি থাকতে পারি। 6 নম্বর বিষয় হচ্ছে মৌলিক পণ্য অধিক পরিমাণে মজুত করবেন না। বন্ধুরা, এটা একটা মানবিক দিক। আপনি একজন ব্যবসায়ী, আপনার অনেক টাকা আছে, আপনি বুঝতে পারছেন যে এই মৌলিক পণ্যটা মানুষ প্রতিনিয়ত ব্যবহার করে, এটা আপনি যদি মজুত করেন তাহলে খুব নিকটেই কিন্তু এটার মূল্য অনেক বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আপনি যদি এই মৌলিক উপাদানটা যদি আপনি অধিক পরিমাণে মজুত করে থাকেন, তাহলে কিন্তু বাজারে এই খাদ্য সংকট বা এই পণ্যের সংকট দেখা দিবে।
তো বন্ধুরা আসলে এটা তৈরি করা বা কৃত্রিমভাবে এই সংকটটা তৈরি করা আমাদের নীতিগতভাবে একেবারেই ঠিক হবে না এই পরিস্থিতিতে। তো আমরা সেটাই করব যে মৌলিক পণ্য অধিক পরিমাণে মজুত না করি। সাধারণের জন্য করণীয় 1 নম্বর, আপৎকালীন ফান্ড রাখুন। হ্যাঁ বন্ধুরা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ভবিষ্যতের অনাকাঙ্ক্ষিত সময়ের জন্য আমাদেরকে বর্তমানেই আপৎকালীন ফান্ড রাখতে হবে, সেখানে কিছু কিছু টাকা এখন থেকেই জমা করতে হবে। 2 নম্বর হচ্ছে আর্থিক পরিকল্পনা করুন। বন্ধুরা, অনাকাঙ্ক্ষিত সময়কে মোকাবেলা করার জন্য আমাদের পূর্বে থেকেই পরিকল্পনা করা উচিত। আমাদের কোথা থেকে আয় হবে, কি পরিমাণ আয় হবে এবং কোথায় কোথায় কিভাবে খরচ করব, কি পরিমাণ খরচ করব, অবশ্যই আমরা সেটার একটা পরিকল্পনা যদি করি, সুষ্ঠু পরিকল্পনা যদি করি, তাহলে আমরা সেই কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হব ইনশাআল্লাহ। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সমস্ত টাকা ব্যাংকে জমা রাখা যাবে না। বন্ধুরা, টাকা প্রয়োজনের সময় যদি আপনার হাতে না থাকে তাহলে সেই টাকা আপনার কোনো কাজে আসবে না। বন্ধুরা, আপনারা দেখবেন যে খুব রিসেন্টলি যে ঘটনাটা ঘটছে, ব্যাংক তার গ্রাহকদের টাকা উত্তোলন করার ক্ষেত্রে পরিসীমা বেঁধে দিয়েছে যে কোনো গ্রাহক 1 লক্ষ টাকার বেশি টাকা উত্তোলন করতে পারবেন না। তো বন্ধুরা, আপনার যদি জরুরি প্রয়োজনে 10 লক্ষ টাকা উত্তোলন করতে হয় তাহলে কিন্তু আপনাকে 10 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রত্যেক দিন 1 লক্ষ টাকা করে আপনি উত্তোলন করতে পারবেন। তো বন্ধুরা, এটাই হচ্ছে তার উৎকৃষ্ট উদাহরণ। আপনি হাত খালি করে সমস্ত টাকা ব্যাংকে রাখবেন না। 4 নম্বর বিষয় হচ্ছে আপাতত এফডিআর এবং ডিপিএস করা থেকে বিরত থাকুন। 5 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যয়বহুল শখ বন্ধ করুন। বন্ধুরা, আমরা অনেক সময় অযাচিত শখ মেটানোর জন্য অনেক টাকা খরচ করি, যেটা আমাদের বর্তমান সংকটময় পরিস্থিতিতে বিপদ বয়ে আনতে পারে। বন্ধুরা, আমরা এই সমস্ত শখ বন্ধ করি আপাতত। 6 নম্বর হচ্ছে অতি জরুরি পণ্য সংগ্রহ করে রাখুন। বন্ধুরা, আমাদের আপৎকালীন সময়ের জন্য বা অনাকাঙ্ক্ষিত সময়ের জন্য বা যুদ্ধকালীন সময়ের জন্য আমরা অতি জরুরি প্রয়োজনীয় জিনিস আমরা মজুত করে রাখতে পারি কিছুটা। অধিক পরিমাণ মজুত করার প্রয়োজন নাই, তাহলে বাজারে সংকট তৈরি হবে। তো বন্ধুরা, আমাদের যে সমস্ত পণ্যগুলো নিত্য প্রয়োজনীয় বা প্রতিনিয়ত আমাদের ব্যবহার করতে হয়, সেই পণ্যগুলো কিছু পরিমাণ সংগ্রহ করে রাখুন। 7 নম্বর বিষয়টা হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত মালামাল মজুত করবেন না। বন্ধুরা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসলে আমরা এই কঠিন পরিস্থিতি বিবেচনা করে যদি প্রত্যেকেই অধিক পরিমাণ মাল মজুত করতে থাকি তাহলে কিন্তু বাজারে অবশ্যই একটা সংকট তৈরি হবে। তো এই সংকট তৈরি যখন হবে তখন কিন্তু বাজারে দ্রব্যমূল্যের দাম কিন্তু অধিক পরিমাণে বেড়ে যাবে, যেটা আমাদের সকলের জন্যই কিন্তু কষ্টকর হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা সেই পরিবেশটা তৈরি না করি, আমরা অধিক পরিমাণে প্রয়োজনের অতিরিক্ত মাল আমরা মজুত না করি। 8 নম্বর এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে নগদ টাকা হাতে রাখুন। হ্যাঁ বন্ধুরা, আসলে নগদ টাকা হাতে থাকলে আপনার ক্ষমতা আপনার হাতে। আপনি নগদ টাকা, আপনার টাকা আছে কিন্তু টাকাটা আপনার হাতে নেই, আপনি ব্যাংকে রাখছেন বা কাউকে ধার দিয়ে রাখছেন। বন্ধুরা, এগুলো থেকে বিরত থাকুন, আপনার হাতে নগদ টাকা রাখুন। টাকা আপাতত ব্যাংকে রাখার প্রয়োজন নাই। তো বন্ধুরা, এই নগদ টাকা থাকলে আপনি যে কোনো সময় যে কোনো খারাপ পরিস্থিতিতে আপনি নগদ টাকা ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, আপনাকে বিপদে পড়তে হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো আয়োজন। বন্ধুরা, আমাদের এই ভিডিও থেকে আপনি যদি কোনো কিছু জেনে থাকেন বা আপনার কোনো উপকার হয়ে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। বন্ধুরা, আশা করি দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।